বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় কক্ষ মার্কিন প্রেসিডেন্টদের ওভাল অফিস। সোনালী আলোয় ঝলমল করছে চারপাশ, আর সেখানেই দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন এক চমকপ্রদ ঘোষণা। তার কণ্ঠ দৃঢ়, ভাষা পরিষ্কার। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেবেন না তিনি, কোনোভাবেই না। গেল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই এক বাক্য যেন বদলে দিল কূটনীতির বাতাস। বহুদিন ধরে ইসরায়েলের কিছু উগ্র ডানপন্থী নেতা চাইছিলেন পশ্চিম তীরকে যুক্ত করে কায়েম করতে সার্বভৌমত্ব। তাদের উদ্দেশ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নকেই ভেঙে চুরমার করা। কিন্তু ট্রাম্পের হঠাৎ এই অবস্থান আঘাত হানল তাদের স্বপ্নে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছেন ভীষণ চাপে। পশ্চিম তীর যুক্ত করার তার পরিকল্পনা মিত্রদের কাছে বাড়িয়ে তুলেছে অস্বস্তি। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে কয়েকজন আরব নেতা পর্যন্ত ট্রাম্পের সঙ্গে দেখা করে জানান তাদের উদ্বেগের কথা। আর ঠিক তখনই এলো ট্রাম্পের এই কঠোর ঘোষণা, যথেষ্ট হয়েছে, এবার থামতে হবে। ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। অন্যদিকে বিশ্বমঞ্চে বাড়ছে নতুন জটিলতা। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল সহ আরো বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে দিয়েছে স্বীকৃতি। কিন্তু ইসরায়েল এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় স্পষ্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণ শেষে দেশে ফিরেই দেবেন এই সকল কথার জবাব।